অথরাইজ আছে? না স্যার। অথরাইজ নাই, হেলমেট নাই, এবার গাধার মতো গাড়ি নিয়ে চলে এসছি। ক টাকা ফাইন লাগবে জানিস? দেখি তোর আই কার্ডটা দেখি। যা যা আছে সব দিয়ে দাও, হেলমেট, ড্রাইভিং লাইসেন্স। স্যার আমার তো ড্রাইভিং লাইসেন্স আছে। হ্যাঁ ড্রাইভিং লাইসেন্স আছে, ওই দেখি। ওগো ছোট জামাইকে নিমন্ত্রণ দেওয়া হয়ে গেল? হ্যাঁ হয়ে গেছে, ওই বিরিয়ানি করেছিল তো তোমার লিগে আবার পাঠিয়ে দিল। লে ধরো। ওগো আজ চুলোতে এবারও কুরবানি আছে, ভালো করে বলে এসছো তো? হ্যাঁ হ্যাঁ ভালো করে ভুলে এসছি। দাও হেসুটা দাও, ছাগলটাকে চারটি পাতা কেটে লেসে দিই। বিকালে আবার বড় জামাই বাড়ি নিমন্ত্রণ করতে যেতে হবে। থাক খুব হয়েছে, এটা যদি তোর বড় জামাইকে বলতে যেতে হবে না, ফোন করে বলে দিলেই হবে। আসে আসবে না আসে না আসবে। আরে আরে কি হচ্ছে ইয়া? ছোট রসুনে মাংস রান্না করলে মাংস স্বাদ দেখলে কি মোটে মোটে বলি দাও। হয় হবে লাও। তুমি তো গিফট করছো কেন বলো তো? টাকার অভাবে এমনি তোমার বাপ মাকে কিছু দিতে পারেনি। ধীরে তোমার বিয়ে তোর সাথে মতো আমার ছোট ছোট দাও দাও, বেশি বেশি ভালো ভালো করে ভরে দাও। আমি গাড়িটা ধুয়ে আসি, বেশি দিতে যাবো। ঠিক আছে তাড়াতাড়ি আসবা। এই দেখেন আব্বা, এই বাচ্চাটা দেখেন, আমার একটা বন্ধু ভালো দেখতেছিল, তাকে দিয়ে আনেছি। দেখেন আপনার পছন্দ হয় কি? আবার এসবের কি দরকার ছিল? তাই বললে হাই, পছন্দের দিন আসছে। এই দেখেন মা, এটা আপনার জন্য 12,000 টাকা দাম। প্রত্যেকবার ঈদ কুরবানিতে এসব আবার নিয়ে আসার কি দরকার বলো দিনি? এমনিতেই তো অনেক দিয়েছো। মা, আপনাদের প্রভাব পড়ে গেল নাকি যে বড় জামাইয়ের কাছে বেজা শুনতে আছে? আমাকে একবার বললে পারতেন, এখন 2 লাখ করে পাঠিয়ে দিতাম। আরে না না মধু, আমরা কেন বলতে যাবো? আমাদেরই তো ঘরে পেঁয়াজ রসুন করছে। যা যাও টনি, তুমি পেঁয়াজ রসুন করে নিয়ে যাও। আমাকে ক্ষমা করে দেবেন মা, আমি এগুলো করে নিয়ে যেতে পারবো না। আমার মাথার ঘাম পায়ে মিলে গেছে তো আপনাদের জন্য অনেক ভালোবাসে নিয়ে এসেছি। আপনাদের যদি ভালো না লাগে আমাকে ছেড়ে দিন। লাও খেয়ে নাও। ভাই খেয়েছে? হ্যাঁ, খেয়েছি। তুমি খাওয়া না? না আমি খাবো না। খেয়ে নাও। কি হলো, মুখ খারাপ কেনে? কই না তো। দেখো আমার কাছে কিছু লুকানোর চেষ্টা করো না। পছন্দের দিনে তোমার মন খারাপ কেন তাই বলো। কেউ কিছু বলেছে? আরে না গো, এমনি খেতে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে লাও খাচ্ছি। এই বোন, লোকে পানি ভরি লাইটা তো। ঠিক আছে নিয়ে আসছি। এই দিদি, ও তোর বড় বোন না? বড় বোনকে কেউ হুকুম করে? এত হুকুম করলে তো কি হলো? গায়ে ফুসকা পড়ে গেল নাকি? সব সময় বড় মেয়ে বড় মেয়ে। লাও বাপ খেয়ে লাও। না না মা, আমি যেতে পারবো না। রাখবিলে হয়, তোমার লেগে আলাদা করে ভালো ভালো মাংসগুলো তুলে রেখেছি। এই দেখো বাপ, এই 2 পিস লাও। ও নানি, আমাকে কষ্ট দাও না। কই খাচ্ছি, চোখে ফুলে পড়েছে। খাও। আজিজ, এ আজিজ। কি বেলা স্যার আপনারা? আসেন আসেন, ঘরে একটু বসেন। আমরা এখানে বসতে আসছি, চল থানায়। ঘুষখোর অপরাধে আমরা তোকে অ্যারেস্ট করতে এসছি। না না স্যার, আমি তো জীবনেও ঘুষ খাইনি। ঘুষ খাসনি অফিসার? আমাকে ক্ষমা করে দিন স্যার, আমি ভুল
দরকারের জন্য ফোন করলাম। রাজনগর থানার এসআই শাহিন ঘোষ একটা আসামিকে অ্যারেস্ট করতে এসছে। আপনি একটু বলে দিন আসামিটাকে নাম তো দিন। একটু দাঁড়ান স্যার। আমাদের মানে এই তুই কে রে? তোর বাপ এসে ফোন কর। হ্যালো, ইয়েস স্যার। হ্যাঁ ওকে স্যার, আমি এক্ষুনি চেক দিচ্ছি। মনে আছে রে, তোদের গ্রামটা অনেক সুন্দর। এই, এখানে তো মানুষজনের ভিড়। কি হয়েছে রে? ও ভাই, দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও। আমার ছেলেটাকে একটা কাজে লাগিয়ে মেরে চলে গেছে। এই হাসপাতালে পৌঁছে দাও না। হ্যাঁ, অবশ্যই। তোকে হাজার বার করে বলি স্কুলে গেলে রাস্তাঘাট দেখে শুনে পারাবি, দেখে শুনে পারাবি। কোন আমার সেই বাচ্চা আমার ছেলেটাকে ধাক্কা মেরে চলে গেল রে। আমার একটু জায়গা হবে না বাপ? হ্যাঁ হ্যাঁ, হবে না কেন? আপনি সামনে বসেন। তুমি কিসে যাবা? ও কোনো সমস্যা নাই, তোদেরকে হাসপাতাল পৌঁছে দিয়ে আয়, আমি এখানে দাঁড়াচ্ছি। যা যা, লেট করিস নি, তাড়াতাড়ি যা। আমার কাছে ঠিক না প্রেম করবি? যা, আমি কি করবো? তারপরে প্রেম করবি। আরে আরে, ছাড়েন, আপনার কি বলছেন? বেশ, কি করার কথা শুনে আমার নেমে গেল। দিদি, ছাড় কিছু করতো। এই, এদিকে দিয়ে আয়।
বাবার সঙ্গে কোনো যোগাযোগ রাখবো না, কিন্তু আজ শুধুমাত্র ভাইরাকে বাঁচাতে বাবার মুখ পর্যন্ত তোকে ফোন করতে বাধ্য হলাম। আরে আরে এক কি করছো? আরে আরে কি করছেন মা?